এই বৃহস্পতিবারটা এত ব্যস্ততার মধ্যে কাটাতে হয় যে তোমরা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তার জন্য আবারও একটা নতুন সকাল সকাল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবারেতে কি কাজ করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই সকাল 4:30 থেকে প্রায় 10টা-11টা পর্যন্ত কি কাজ করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আমি অনেক অনুরোধও করলাম, প্লিজ পুরো ভিডিওটা দেখে তারপরেই যেও, আশা করি ভালো লাগবে। তো প্রথমে ঘুম থেকে উঠে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি মা উঠানে গোবর ছড়াটা দিয়ে চলে গেছে মাঠে। তো আমি একটু বেলা করে উঠেছি বলতে এই তোমার 4:30 বেজে গেছে ধরো আজকে। অন্যদিন এত বেলা করি না, অন্যদিন 4টের মধ্যে উঠে পড়ি। তো মাঝে মাঝে এরকম একটু কষ্ট হয়, উঠতে ইচ্ছা করে না ঠিকই, তারপরে আবার উঠে পড়ি মনকে বল দিয়ে যে না, ওর মা বাড়ি নেই, সংসারের কাজগুলো করতে হবে। তো সেই কারণে আবার তাড়াতাড়ি করে উঠে পড়েছি। উঠে দেখি হ্যাঁ, মাও হচ্ছে তোমার মাঠে চলে গেছে, আবার ঠাকুমাও দোকানে চলে গেছে। তো সেই কারণে এখন আমি টুকটুক করে সব কাজগুলো করে নিচ্ছি। আর প্রথমে তো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, মা গোবর দিয়ে গেছে যেহেতু, নাহলে ওটাও আমাকে করতে হতো। আর যেহেতু অনেক সকাল হয়ে গেলে গোবর দিতে নেই, সে কারণে মা যেটা আগের কাজ সেটা করে দিয়ে চলে গেছে, এগুলো পরে আস্তে আস্তে টুক করে নেব। তাও এই কাজগুলো সব আমি সূর্য ওঠার আগে করেছি। আর আমি যতটুকু শুনেছি বাসি কাজ সূর্য ওঠার আগে করাটা অনেক ভালো। তো সেই কারণে সূর্য ওঠার আগে আমি সব কাজগুলো করে নিয়েছি। উঠোনটা ঝাড় দিয়ে এই যে লেপে নিচ্ছি জায়গায় জায়গায়। আর এই যে জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট করে ল্যাপার একটা আনন্দ না, এটা খুব ভালো লাগে। সবার মধ্যে কিন্তু থাকে না, সবাই তো আর ল্যাপে না, যারা ল্যাপে তারা অবশ্যই জানে। তো এই ছোট ছোট মুহূর্তগুলো, এই ছোট ছোট আনন্দগুলো তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে, আর নিজের মধ্যেও প্রচণ্ড ভালো লাগে। তো এই যে উঠোনের জায়গায় জায়গায় কতগুলো লেপে নিলাম, তারপরে একদম চলে যাব বাসনগুলো মাজতে। উঠোনের কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, আর এরপর চলে যাব বাসন মাজতে, তারপরে ঘরে ঢুকবো ঘরের কাজ করতে। তো তারপরে এই যে বাসন মাজার জন্য এক বালতি জল টিপে নিচ্ছি। আর এই যে এক বালতি জল টিপে নিলে আমার পুরো বাসনগুলো ধোয়া হয়ে যাবে। তো সেই কারণে বালতিতে করে জলটা টিপে নিলাম। আর সব সময় না ওই কল টিপে টিপে বাসন টাসন ধুতে ইচ্ছা করে না, ভালো লাগে না। এই মুহূর্তে আমার শরীরে কোনো এনার্জি নেই, কারণ আমি উঠোন টুঠোন ঝাড় দিয়েছি, তো একটু ভাল লাগছে না। সেই কারণে আমি এখন রিল্যাক্সে বসে বসে বাসনগুলো মাজতে চাই। সেই কারণে আমি এখন এক বালতি জল নিয়ে নিলাম। এক বালতি জল নিয়ে নিলে কি ভালো হয় আর কি। এই জানো তো বন্ধুরা, এখন না নিজেকে দেখি আর ভাবি যে কতটা পরিবর্তন হয়ে গেছি আমি, কতটা বড় হয়ে গেছি আমি, কতটা সাংসারিক হয়ে গেছি আমি। কয়েকদিন আগেও, মানে গত 1 বছর আগেও আমি এরকম ছিলাম না। বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু এত সাংসারিক হতে পারিনি। তাই এখন আস্তে আস্তে সব সাংসারিকও হয়ে যাচ্ছি, সব কিছুই হয়ে যাচ্ছি। আর অনেক জায়গায় দেখেছি যে একটা নতুন বউ মানে সেই বাড়িতে যদি যায়, তো আশেপাশের লোকজনগুলো না বলবে যে সকাল সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে এসে বলবে যে কী গো, তোমাদের বৌমা কি এখনও ঘুম থেকে ওঠেনি? তো সেই সব লোকজনগুলো সেই শাশুড়ি মার ব্রেন ওয়াশ করে, সেই শাশুড়ি মার মন খারাপ করে দেয়, তাদের ভাবনা চিন্তা অন্যরকম করে দেয়। সেরকম সেই দিক থেকে আমার শাশুড়ি মারকে আমি ভালোই বলবো, কারণ আমার শাশুড়ি মা কখনো এগুলো আমাকে বলেও নি। আর তার থেকে বড় ব্যাপার, আমাদের এখানকার লোকজন কখনো আমার শাশুড়ি মাকে বলেনি যে তোমাদের বৌমা এখনও ঘুম থেকে ওঠেনি। আর এইখান থেকে মানে আমাদের বাড়ি থেকে আমাদের সামনেটুকু যতগুলো লোকজন আছে সবগুলো নিজের শাশুড়ি মার মতনই ব্যবহার করে, কেউ পর ভাবে না। আর আমরা এত মিলেমিশে চলি না, তো কেউ কখনো এরকম খারাপ বলতেও পারবে না, আর বলেও না কখনো কেউ। তো এরকম করে অনেক জায়গাতেই দেখেছি শাশুড়ি প্রথম নতুন বউ আসলে তাদেরকে প্রচুর টর্চার করে। তো ওই পাড়া প্রতিবেশী লোকজনের জন্য আরও বেশি টর্চার করে, কারণ নতুন বউ তারা বাপের বাড়িতে নিশ্চয়ই মানে ওরকম চাকরানির মতন থাকেনি কখনোই। তো তারা নিশ্চয়ই দেরি করে ঘুম থেকে উঠেছে, তো তাদেরকে তো অবশ্যই একটু টাইম দেওয়া উচিত না? তো একটাই কথা বলতে চাই, আজ 1 বছর আগে যেরকম ধরো আমি কোনো কাজ করিনি, শুয়েছিলাম বেলা পর্যন্ত, আমার শাশুড়ি মা আমাকে ডাকেও নি, কিন্তু এখন আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করছি, নিজেকে শুধরিয়ে নিচ্ছি, চেঞ্জ করছি।
তো এখন নিজে নিজেই উঠি, সংসারের কাজও হয়ে যায়, স্নান টান করে পুজো দেওয়াও হয়ে যায় কিছু কিছু দিন 7টা-8টার মধ্যে। তো আগে তো ওই টাইমে ঘুম থেকে উঠতাম, এখন তো ওই টাইমে আমার চান করে পুজো দিয়ে সংসারে সব কাজ করে সব কাজ হয়ে যায় আর কি। তো মানুষ ঠিকই পরিবর্তন হয়। আর আমার কাছে একটা ছোট রিকোয়েস্ট, যারা নতুন বউ আসে না তাদের ওপর কিছু সময় টর্চার করো না, ওরাও নিজের ব্রেনটা আস্তে আস্তে ঠিক মানিয়ে নেবে। আর এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে সেটাকে তো মানাতে সময় লাগে নাকি। তোমরা করছো ভাই 50 বছর ধরে সংসার, আর আমরা দুদিনের সংসারে কি তোমাদের ওই 50 বছরের সংসার কি করতে পারবো? পারবো না। তো তোমরা কেন নতুন বউদের ওপর এরকম করে টর্চার করো আমি বুঝতে পারি না। আর অর্ধেক মানে মানুষজন না ওই পাড়া প্রতিবেশী লোকের জন্যই আরও সমস্যা হয়ে যায়, পাড়া প্রতিবেশী লোকগুলোর জন্যই আরও মানুষ প্রবলেমে পড়ে যায়। যাই হোক, তোমাদের সাথে অনেক বড় বড় কথা বলে ফেললাম, জানি না কথাগুলো বলে ঠিক করলাম না ভুল করলাম, কিন্তু এগুলো সবার ক্ষেত্রেই হয়, কিন্তু কখনো আমার ক্ষেত্রে হয়নি, এটা আমি স্বীকার করছি। আমার শাশুড়ি মা কখনোই আমাকে জোর গলা দিয়ে বলেনি উঠতেই হবে, কাজ করতেই হবে, আজও বলে না, আজও আমি নিজে থেকেই উঠি, নিজে থেকেই কাজ করি, উনি যতটুকু পারে করে দিয়ে উনি চলে যায়, আজও আমাকে ডাকে না। তো আজকেও তো আমি সকাল সকাল উঠেছি, মানে ঘুম ভেঙেছে 4টের সময়, ঠিকই অ্যালার্ম বেজেছে, কিন্তু উঠতে পারিনি, অনেক কষ্ট করে নিজে উঠেছি, দেখি মা কাজে বেরিয়ে যাচ্ছে। আমাকে তো ডেকে বেরোতে পারতো যে না মল্লিকা ওঠো কাজ করে নাও, মা জানে যে আমি উঠে ঠিক কাজগুলো করে নেবো, ডাকেও নি। তো ওরকম কোনো ব্যাপার না যে ডাকতেই হবে, আমি মানে ওরকম কোনো ব্যাপার না, মা ডাকে আমাকে যখন খুব প্রয়োজন থাকে, তোমার কোনো অনুষ্ঠান থাকে, কাজ করতে হবে, তখন আমাকে আগের দিন বলে দেয় কালকে সকাল সকাল উঠে পড়বা। আবার সকাল সকাল ডেকেও দিয়েছে মাঝে মাঝে। তো এরকমভাবেই ডেকেছে। এগুলোই হচ্ছে সংসার, মানিয়ে গুছিয়ে চলতে পারলে না সব সংসারেই সুখ থাকে। কোনো সংসারেই সুখ থাকে না যদি মানিয়ে গুছিয়ে না চলতে পারো। তো সব সময় বলবো মানিয়ে গুছিয়ে চলো, সব সংসার ভালো চলবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তারপর দেখো বাইরের সব কাজ করে ফেলেছি, কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে ফুল তোলা সব কাজ করে ফেলেছি। তারপর ঘরে এসেছি বিছনাটা গোটাতে। এই যে বিছনাটা এখন গুটিয়ে নিচ্ছি, আর এখন আমার আর বিছনা গোটাতেও মানে এনার্জি নেই, অনেকক্ষণ থেকে কাজ করছি তো তার জন্য। আবার এইদিকে যখন রান্নাটা আমি বসিয়েছিলাম, তখন না রান্না বসিয়ে ভাতটা বসিয়ে আমি এক্সারসাইজ করেছি, তারপরে গিয়ে তরকারি রান্না করেছি। তো সব সময় আমি কাজের ফাঁকে কাজ করে নেওয়ার চেষ্টা করি, বসে সময় নষ্ট করার মানে কোনো ভাবনা চিন্তা আমার নেই। আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যাবে আমি তত তাড়াতাড়ি ফ্রি হয়ে যাব, এটা আমার ভাবনা চিন্তা। সেই কারণে আমি সবসময় চেষ্টা করি অল্প টাইমে কাজ শেষ করে ফেলার। তো তারপরে এই যে দেখো ভাতটা রান্না করে তো ধুয়ে দিয়েছি, বাবা যেহেতু কাজে যাবে, তো সেই কারণে আর আমার ওইদিকে কোনো ঝামেলা নেই, মাও এসে খেতে পারবে। আমাদের এক কথায় সকাল সকালে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। তারপরে চলে এসেছি, যেহেতু বৃহস্পতিবার, সেই কারণে এই যে ঘর মুছতে চলে এসেছি। আর প্রথমে ঠাকুর ঘরটাই মুছে নিলাম, এরপরে একে একে যে বাকি ঘরগুলো আছে সবগুলোই মুছে নেব। তো দেখো ঠাকুর ঘরটাও কিন্তু প্রায় মুছা হয়ে যাচ্ছে। আর এই বৃহস্পতিবারে যে এত চাপ, সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, মুছতে হয়। তাও আমি একটা জিনিস ভুল করে ফেলেছি, একটু যদি আলপনা দিতে পারতাম না, মা লক্ষ্মী অনেক সন্তুষ্ট হতো। মা লক্ষ্মী তো আলপনাতেই সন্তুষ্ট, সেই জন্য এই কথাটা বললাম আর কি। তো একটু আলপনা দেওয়া হয়নি, এর জন্য একটু খারাপ লাগছে। তারপর দেখো ঠাকুর ঘরটা মুছে চলে এসেছি ভালো করে, এরপর আমার ঘর চলে এসেছি। আর জল চেঞ্জ করে নিয়েছি, কিন্তু আমি আমাদের ঘরটা মুছতে গেলে মিনিমাম 3 থেকে 4 বার জল চেঞ্জ করি, কারণ আমাদের ঘর তো ঢালাইয়ের, আর প্রচণ্ড বালি ওঠে, এর জন্য খুব প্রবলেম হয় এই যা। তো তার জন্য আবার 1 বালতি নতুন জল নিয়ে এসে আমার ঘরে মুছতে চলে এসেছি। আর আমার ঘরটা বালি থাকলে আমার একদমই ভালো লাগে না, কারণ আমার ঘরে সানের মধ্যে আমি যখন তখন ঠকঠক করে শুয়ে পড়ি। তো সেই কারণে আমি সব সময় মনে করি আমার ঘরটা যত ক্লিন থাকবে আমি তত ভালো। 1 ফোঁটা বালি আমি রাখতে দিই না, আমি যতটুকু পারি চেষ্টা করি ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে রাখার। তো সবসময় কিন্তু তোমাদেরকে আমি এত ভিডিও শেয়ার করতে পারি না ঠিকই, কিন্তু আমি সবসময় আমার ঘর দূর একদম ঝিকঝাক করে রাখতেই পছন্দ করি। আর আমার ঘর দূর আমি সবসময় এরকম ঝিকঝাক করেই রাখি। একটা মানুষ আসলে আমার শরীর খারাপ যতক্ষণ না হবে ততক্ষণ মানে দেখবে না যে আমার ঘর এলোমেলো হয়ে রয়েছে। নর্মালিও যদি এলোমেলো হয়ে থাকে না, তাও কেউ বুঝতে পারবে না যে আমার ঘরটা এলোমেলো হয়ে রয়েছে। আর আমি সব সময় ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সেই কারণে আমারও অত টেনশন হয় না। আর ইদানিং আমি একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, কারণ সব সময় মানুষ চলে আসে তো। আর দাদু যেহেতু অসুস্থ, কেউ না কেউ দেখতে আসে, আর তার সঙ্গে আমার ঘর দুয়ারও দেখে। তো সেই কারণে না আমি সবসময় চেষ্টা করি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তো কেউ এসে খারাপ বলতে পারবে না, এইটা বলতে পারবে না এই বাড়ির বউটা নোংরা, এই বাড়ির
বাড়ির বউটার হাতের কাজ পরিষ্কার না, এটা বলবে যে এই বাড়ির বউর হাতের কাজ পরিষ্কার। বলবে কি, বলেও যায় মুখের ওপর অনেকজনা যে তোমার হাতের কাজ খুব পরিষ্কার, তুমি খুব সুন্দর কাজ করো। তখন যে মনটা এত জুড়িয়ে যায় না, মানে আমি যে এত কাজ করি না সেটা না আমার ক্ষেত্রে মনে হয় যে সেটা সম্পূর্ণ হলো, পরিপূর্ণ হলো, এরকম মনে হয় সবাই যখন এসে আমার প্রশংসা করে যায় তখন। তারপর দেখো আমার ঘরটা মুছে এদিকে আমি রান্নাঘরটা মুছতে চলে এসেছি। তার আগে গ্যাসটা মুছে নিয়েছি, কারণ সকালবেলা রান্না করেছি তোমাদেরকে তো বললামই, আর গ্যাসটা তো তখন মোছা হয়নি, সেই কারণে গ্যাসটা মুছে নিয়েছি। আর গ্যাসটা যতক্ষণ না মুছবো ততক্ষণ আমার মাথা খারাপ হয়ে যায়। অ্যাকচুয়ালি কি, বাড়ির যতক্ষণ কাজ সম্পূর্ণ না করব, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না করব, ততক্ষণই আমার মাথা খারাপ হয়ে যায়। বাড়ির প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কোণায় কোণায় আমার পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না। সেই কারণে সবসময় চেষ্টা করি বাড়ির প্রত্যেকটা কোণা কোণা পরিষ্কার করে রাখা। আর তোমরাও তাই করবে, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবে, দেখবে লোকজন এসে খারাপ বলবে না। আর নিজের মন থেকেও একটা সুন্দর সন্তুষ্ট মনে হয়, শান্তি মনে হয়। তারপর এদিকে দেখো বারান্দাটা মুছে নিয়ে আজকে না কি করেছি, সিঁড়িটা ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নিয়েছি, কারণ আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি, মানে আমার এত কষ্ট হচ্ছে গরমে। সেই কারণে আমি বলছি থাক, হাত দিয়ে মুছলে আরও দেরি হবে, ঝাঁটা দিয়ে জল দিয়ে ঝাঁটিয়ে দিই, যেহেতু ঢালাইয়ের ওটা শান্ত না, সেই কারণে ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝাঁট দিয়ে দিয়েছি। দেখেছো শুকিয়েও গেছে কিছুক্ষণের মধ্যে। তারপর এদিকে দেখি মা উঠোনে গোবর দিচ্ছে, তাড়াতাড়ি করে বেরিয়ে এসে তোমাদেরকেও একটু শেয়ার করলাম, আর তার সঙ্গে সঙ্গে ভাবলাম মার সাথে গল্প করব। আর এদিকে ঠাকুরের বাসনগুলো নিয়ে বসেছি, ঠাকুরের বাসনগুলো মেজে নেব। তো মাও এদিকে মার মতন কাজ করছে, আর এদিকে আমিও আমার মতন কাজ করছি। তোমরা সবসময় চেষ্টা করবে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আমার মতন। আমি তো সবসময় চেষ্টা করি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, তোমরাও চেষ্টা করবে, দেখবা দিনটাও ভালো যাবে, মনটাও খুশি খুশি থাকবে, আর শরীরটাও ভালো লাগবে। এটা আমি বলছি যে যারা এরকম ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তারাই একমাত্র জানে এটার আনন্দ কী, এটার খুশি কী, এটার ভালো লাগা কী। তো আমি সবাইকে বোঝাতে পারবো না কথাটা, যারা বোঝার তারা অবশ্যই বুঝে যাবে, যারা না বোঝার তারা বুঝবে না। যারা ঘর দুয়ার নিয়ে পরিষ্কার করে না, যা অনেক মানুষ আছে ঘর দুয়ার নোংরা করে রাখবে, এটা এখানে ফেলে রাখবে, ওটা ওখানে ফেলে রাখবে, তুলবে না, আলসেমি করে নোংরা করে রাখবে। আবার কিছু কিছু মানুষ আছে বাচ্চা কাচ্চা চাপে কাজ করতে পারে না, তাদের ব্যাপারটা ঠিক আছে, ওরা সারাদিন এত, মানে আমিও বিয়ের আগে মাকে বলতাম তুমি কেন ঘর দুয়ার গোছাও না, সব কিছু আমাকে গোছাতে হয়। তো এখন ভাবি যে কেন গোছায় না, সংসারের কাজ করার পর আর গোছাতে ভালো লাগে না। সেরকম ওই বাচ্চা কাচ্চার মায়েদের ক্ষেত্রেও বলছি, তাদের ওই সারাদিন বাচ্চা কাচ্চার ঝামেলা, সংসারের কাজ, ওগুলো করার পর আর ইচ্ছা করে না ঘর দৌড় গোছাতে। কিন্তু আবার অনেক মায়েরাই আছে সংসারের সাথে সাথে বাচ্চা কাচ্চা আবার এদিকে ঘর দৌড় সব কিছুই করে। আর এটার মধ্যেও একটা জিনিসই বোঝায়, সব কিছু নিজের ওপর ডিপেন্ড করে, তুমি যতটা করবে ততটাই হবে, যতটা না করবে ততটা হবে না। তুমি যদি পরিষ্কার করার ভাবনা চিন্তা নাও তাহলেই পরিষ্কার হবে, না করলে হবে না। এই যে বাচ্চা কাচ্চা, তারপরে সংসারের কাজকর্ম না, এগুলো না আমার ক্ষেত্রে মনে হয় না একদিক থেকে না একটা এক্সকিউজ। এখন হ্যাঁ এটাও ঠিক কথা যে বাচ্চা কাচ্চা, এক একটা বাচ্চা কাচ্চা আছে খুব জ্বালায়, খুব মানে মাকে খুব প্রবলেমে ফেলে দেয়, সে কারণে ওই মারও আর ব্রেনে আর ইচ্ছা করে না যে এই কাজটা করি, তো তাদের জন্য ঠিক আছে। কিন্তু আবার অনেক বাচ্চারা আছে ভালো, কোনো জ্বালাতন করে না, সংসারের কাজও অল্প, তাও কিছু কিছু মায়েরা আছে ঘর দুয়ার গোছায় না। তো কি বলবো, যার যার সংসার তার তার কাছে, হাতের 5টা আঙুল তো আর এক না, না 5টা আঙুল এক থাকলে তো হয়েই যেত, তো সবাই তো এক না। তো যারা যারা গুছিয়ে রাখে তারাই আমার এই কথাগুলো বুঝতে পারবে, আর যারা যারা গুছিয়ে রাখে না তারা বুঝতে পারবেও না। তো তারপর দেখো সব কাজ কমপ্লিট করে ফেলেছি, পুজোটাও দিয়ে এসেছি, তারপরে এই যে একটু ফ্রেশ হতে এসেছি, এখন একটু মাথাটা আঁচড়িয়ে নেবো, তারপরে একদম তোমাদেরকে বিকালের কিছু ছোট্ট ক্লিপ দেখাবো, বিকালের অবস্থাটা কি, মানে এখনও এত পরিমাণে গরম রয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই গরম রয়েছে, পুরো ফ্রেশ হয়ে গেছি আমি। আর মানে এত শান্তি লাগছে না স্নান করার পর, বলে বোঝাতেই পারবো না, এত প্যাচপ্যাচে গরম পড়েছে। এই কদিন ধরে বৃষ্টি না হলে যেন ভালোই লাগছে না, আর প্রত্যেক দিন মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, একটু হাওয়া উঠছে তারপরে ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু একটু বৃষ্টির প্রয়োজন এরকম মনে হচ্ছে, কোনো না কোনো দিক থেকে একটু কমতি লাগছে। আর দেখো এটা আমার বান্ধবীর নাইটি আজকে আমি পরে নিয়েছি। আর এই যে বিকেলবেলার ওয়েদার, এত পরিমাণে মেঘ করেছে, পুরো কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন কিন্তু 3:30 বাজে, তাহলে তোমরা বুঝতে পারছো কী পরিমাণে অন্ধকার হয়েছে, তোমরা এখনও দেখতেই পাচ্ছ।
তো এই যে পুরো অন্ধকার হয়ে গেছে, আর আমার শাশুড়ি মা বৃষ্টির মধ্যে কি যেন ঠিক করে দিচ্ছিল, সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। আর প্রচণ্ড বৃষ্টি তো পড়ছেই, মা তারপরে এদিকে ছাতা নিয়ে কি সব ঠিক করে দিচ্ছিল আমি তো জানি না, আর তোমাদের সাথে আমি এটা শেয়ারও করলাম। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। এখানেই শেষ করছি, আবার আসবো কালকে। টাটা, ভালো থেকো সবাই।